আজ তোমাদের ফিজিক্সের মাত্রা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। ফিজিক্সের মাত্রা এবং মাত্রা বিশ্লেষণ পদ্ধতি এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখন মাত্রা কাকে বলে? না, কোনো লব্ধ রাশিকে তার মূল রাশির যত ঘাতে উত্তীর্ণ করা যায় সেই ঘাতগুলিকে বলা হচ্ছে তার মাত্রা। যেমন মূল রাশিগুলো কি কি? না, দৈর্ঘ্য, একে আমরা এল চিহ্ন দিয়ে লিখছি, ভর এম চিহ্ন দিয়ে লিখছি, সময় ক্যাপিটাল টি চিহ্ন দিয়ে, সবই ক্যাপিটালে হবে, তাপমাত্রা ক্যাপিটাল কে, তারপর হলো তোমার প্রবাহ মাত্রা ক্যাপিটাল আই, দীপন প্রাবল্য ক্যাপিটাল জে, আর পদার্থের পরিমাণ এটা হচ্ছে ক্যাপিটাল এন। এখন এই চিহ্নগুলো দিয়ে আমরা একটা লব্ধ রাশি লিখছি। যেমন ধরো বেগ সমান আমরা জানি সরণ বাই সময়। তাহলে বেগের ক্ষেত্রে আমি যদি বেগকে ভি চিহ্ন দিয়ে প্রকাশ করি, ভি ইকুয়াল টু সরণ হচ্ছে এল, সময় হচ্ছে টি, এল টি মাইনাস ওয়ান। তাহলে বেগের মাত্রা হয়ে গেল দৈর্ঘ্যে 1 আর সময়ে -1। আবার যেমন ধরো ত্বরণ সমান আমরা জানি বেগ বাই সময়। তাহলে ত্বরণকে এ চিহ্ন দিয়ে প্রকাশ করছি, এ সমান বেগের ক্ষেত্রে হলো এল টি মাইনাস ওয়ান বাই সময় টি, তাহলে এল টি মাইনাস টু। তার মানে দৈর্ঘ্যে মাত্রা হলো 1 আর সময়ে হচ্ছে -2। এইভাবে এই পাওয়ারগুলো হচ্ছে বা মূল রাশির ঘাতগুলো হচ্ছে মাত্রা। আর একটা আমরা লিখি যেটা হচ্ছে মাত্রীয় সংকেত। যেমন ধরো বেগের মাত্রীয় সংকেত কি হবে? থার্ড ব্র্যাকেটে লিখবে এল টি মাইনাস ওয়ান। সেরকম ত্বরণের লিখছো হচ্ছে এল টি মাইনাস টু। এইভাবে বিভিন্ন রাশিগুলোর মাত্রীয় সংকেত লেখা হচ্ছে। আর একটা লেখা হয় সেটা হচ্ছে মাত্রীয় সমীকরণ। এটা হলো না বেগের মাত্রীয় সমীকরণ, ভি সমান এল টি মাইনাস ওয়ান। আবার ত্বরণের মাত্রীয় সমীকরণ এ সমান এল টি মাইনাস টু। এইভাবে তোমাকে মাত্রীয় সমীকরণগুলো লিখতে হবে। বিভিন্ন লব্ধ রাশিগুলো যে মাত্রা এবং মাত্রীয় সমীকরণ সেগুলো তোমরা 11-এ 12-এ 2 বছর ধরে পড়বে এবং জানতে পারবে। এখানে আমরা যেটা আরও কিছু জিনিস আমরা যেটা জানি যে কিছু মাত্রাহীন রাশি আছে। মাত্রাহীন রাশি যেমন ধরো কোণ কি হচ্ছে না চাপ বাই ব্যাসার্ধ, অর্থাৎ একই রাশির অনুপাত এল বাই এল হলো এল জিরো। তাহলে পাওয়ারটা জিরো মানে মাত্রা শূন্য। আবার আপেক্ষিক গুরুত্ব ধরো, আপেক্ষিক গুরুত্ব এটাও দুটি ভরের অনুপাত এম বাই এম মানে এম জিরো। এবার মাত্রাহীন রাশিগুলো আমরা পেয়ে যাচ্ছি। এছাড়া কিছু ধ্রুবক আছে যেগুলো মাত্রাযুক্ত ধ্রুব রাশি। তোমরা পরবর্তীকালে পড়বে মহাকর্ষীয় ধ্রুবক। তারপর তোমরা ক্লাস 10-এ পড়েছো সর্বজনীন গ্যাস ধ্রুবক। বোলজম্যান ধ্রুবক। এরা কিন্তু মাত্রাযুক্ত ধ্রুব রাশি। আর মাত্রাহীন ধ্রুব রাশি রয়েছে, মাত্রাহীন ধ্রুব রাশি আছে যেমন ধরো যে কোনো সংখ্যা 1, 2 এরা বা পাই ই এগুলো মাত্রাহীন ধ্রুব রাশি। আচ্ছা, এবার মাত্রা বিশ্লেষণ পদ্ধতি তোমাকে জানতে হলে মাত্রা বিশ্লেষণ
পদ্ধতি। এখানে প্রথমেই তোমাকে জানতে হবে সমমাত্রার নীতি। সমমাত্রার নীতি কি হচ্ছে না, একটা সমীকরণের উভয় দিকের প্রতিটি পদের মাত্রা সমান হবে, এটাকে বলা হচ্ছে সমমাত্রার নীতি। যেমন ধরো তুমি একটা 5 সেকেন্ড এবং 10 মিটার একে যদি যোগ করতে বলা হয়, এটা যোগ হয় না, কারণ দুটো আলাদা রাশি। সেই জন্য একটা সমীকরণের প্রতিটি পদের মাত্রা সমান হবে। যেমন এ প্লাস বি ইকুয়াল টু যদি সি হয়, তাহলে এ বি সি এর মাত্রা একই হবে। আবার ধরো এ প্লাস বিসি সমান ই প্লাস এফ, এখানে এ বিসি একসঙ্গে, ই এফ প্রত্যেকের মাত্রা সমান হবে, প্রত্যেকের মাত্রা একই হবে। এখন এই মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে কি হচ্ছে না, এই পদ্ধতির সাহায্যে আমরা 4টে জিনিস জানতে পারবো। 1 নম্বর জিনিস যেটা জানতে পারছি যে কোনো সমীকরণ সঠিক কিনা জানা যায়। যেমন তোমাদের একটা জানা সমীকরণের নিয়ে আমরা উদাহরণ দিচ্ছি। ধরো ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এখানে ভি হলো চূড়ান্ত বেগ, ইউ হলো প্রাথমিক বেগ, আর এ হলো ত্বরণ, আর টি হলো সময়। তাহলে ভি এর মাত্রা কি না এল টি মাইনাস ওয়ান, মাত্রা সংকেত। ইউ এর মাত্রা যেহেতু বেগ, এটাও এল টি মাইনাস ওয়ান। ত্বরণের মাত্রা আগে আমরা বের করেছি এল টি মাইনাস টু, আর টি এর মাত্রা হচ্ছে সময়ের হচ্ছে টি। তাহলে কি হলো না এ টি হয়ে গেল এল টি টু দ্য মাইনাস টু ইন্টু টি, এল টি মাইনাস ওয়ান। এবার দেখো এই সমীকরণের ভি এর মাত্রা এল টি মাইনাস ওয়ান, ইউ এর মাত্রা এল টি মাইনাস ওয়ান, আর এ টি গুণফলের মাত্রা এল টি ওয়ান। তাহলে প্রত্যেকটি পদের মাত্রা সমান হয়ে যাচ্ছে। আর একটা সমীকরণ নাও, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে দেখো এস এর হচ্ছে এল যেহেতু সরণ, ইউটি মানে এল টি মাইনাস ওয়ান ইন্টু টি, তাহলে এলই দাঁড়ালো। আবার এ টি স্কোয়ার, হাফটা যেহেতু ধ্রুবরাশির মাত্রা নেই, তাহলে এ টি স্কোয়ার হচ্ছে এ হলো এল টি মাইনাস টু ইন্টু টি স্কোয়ার হচ্ছে টি স্কোয়ার, তাহলে এল। তাহলে দেখো প্রত্যেকটা পদের মাত্রা সমান হচ্ছে। তাহলে এই সমীকরণগুলো মাত্রাগতভাবে সঠিক, এটা আমরা বুঝতে পারলাম। এইখানে একটা দেখো ব্যতিক্রম, এই হাফের মাত্রাটা এখানে নেই। হাফ ছাড়া যদি অন্য কোনো সংখ্যা থাকে তাহলেও কিন্তু মাত্রাগতভাবে এটা। তাহলে যে কোনো সমীকরণকে এইভাবে মাত্রাগতভাবে সঠিক কিনা তুমি বিচার করতে পারছো। আচ্ছা 2 নম্বর হচ্ছে দেখো কোনো অজ্ঞাত রাশির মাত্রা নির্ণয় করতে পারবে। কোনো অজ্ঞাত রাশির মাত্রা নির্ণয় করা যায়। যেমন ধরো তোমরা জানো যে ভ্যান ডার ওয়ালস সমীকরণটা তোমরা শিখেছো, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি সমান আর টি, এক মোল বাস্তব গ্যাসের একটা সমীকরণ। এখন এ বি এখানে দুটো ধ্রুব রাশি আছে, পিটা হচ্ছে চাপ, ভিটা হচ্ছে আয়তন, টিটা তাপমাত্রা। তাহলে যদি বলে এ ও বি এর মাত্রা নির্ণয় করো, এই দুটো অজ্ঞাত রাশি, এখান থেকে আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে দেখো যেহেতু পি প্লাস এ বাই ভি স্কোয়ার, এই পি এর সঙ্গে এ বাই ভি স্কোয়ার যোগ হয়ে আছে, তাহলে পি এর মাত্রা আর এ বাই ভি স্কোয়ারের মাত্রা একই হবে। এখন পি এর মাত্রা কি না চাপের মাত্রা হচ্ছে, চাপ সমান আমরা জানি বল বাই ক্ষেত্রফল। বলের মাত্রা হলো এম এল টি টু মাইনাস টু বাই এল স্কোয়ার, তাহলে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। আর ভি এর মাত্রা, ভি যেহেতু আয়তন সেটা হচ্ছে এল কিউব
তাহলে পি এর তাহলে এ বাই ভি স্কোয়ারের মাত্রা দাঁড়াচ্ছে, তাহলে এ বাই এল কিউব স্কোয়ার সমান হয়ে যাচ্ছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, বা এর মাত্রা হয়ে গেল এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2। এইভাবে এর মাত্রা নির্ণয় করতে পারে। বিটা যেহেতু ভি এর সঙ্গে বিয়োগ হয়ে আছে, তাহলে বি এর মাত্রা আর ভি এর মাত্রা একই হচ্ছে এল কিউব। আবার ধরো কোনো ত্রিকোণমিতি অপেক্ষক দেওয়া আছে, যেমন বলা হলো ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এখানে টি হচ্ছে টাইম আর এক্স হচ্ছে ডিস্ট্যান্স, তাহলে ওমেগাও কে এর মাত্রা। তাহলে এখানে দেখো ওমেগা টি মাইনাস কে এক্স, এই পুরোটার মাত্রা 1 হচ্ছে, তাহলে ওমেগা টির মাত্রাও 1 হবে আর কে এক্স এর মাত্রাও 1 হবে। তার মানে ওমেগার মাত্রা হয়ে গেল 1/t, মানে টি ইনভার্স, আর কে এর মাত্রা হয়ে গেল 1/x, মানে এল ইনভার্স। আবার ধরো এক্সপোনেনশিয়াল যদি থাকে, যেমন পি ইকুয়াল টু p0 e টু দি পাওয়ার মাইনাস আলফা টি স্কোয়ার দেওয়া আছে, যেখানে টি হলো টাইম, তাহলে আলফার মাত্রা যখন বের করবে ই এর পাওয়ারের মাত্রা সব সমান হবে, তাহলে আলফা টি স্কোয়ার সমান 1 হবে, তাহলে আলফার মাত্রা গেল 1/t স্কোয়ার, মানে টি টু দি পাওয়ার -2। এইভাবে করতে হবে। এবার যে 3 নম্বর হচ্ছে এককের রূপান্তর। এককের রূপান্তর তোমাকে বলা হলো যে 1 নিউটন সমান কত ডাইন, এটা বের করো। তাহলে প্রথমে ধরতে হবে যে রাশিটি কি, তাহলে রাশিটি হচ্ছে ফোর্স, তাহলে এর মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, এটা করলে। এবার যে পদ্ধতি রূপান্তর বলেছে, তাই যদি এসআই পদ্ধতি থেকে বলে, তাহলে এসআই পদ্ধতিতে তুমি ধরবে এই ভরটা, এই বলটা ধরবে m1 l1 t1 টু দি পাওয়ার -2, আর সিজিএস পদ্ধতি ধরবে m2 l2 t2 টু দি পাওয়ার -2। এবার আমরা ধরছি যে 1 নিউটন সমান n ডাইন, n গুণ ধরলাম, তাহলে এখানে এই নিউটনের জায়গায় আমি এর মাত্রাটা বসাবো, m1 l1 t1 টু দি পাওয়ার -2 সমান n ইন্টু m2 l2 টু দি পাওয়ার -2। তাহলে কি দাঁড়ালো না, n সমান হয়ে গেল m1 বাই m2 ইন্টু l1 বাই l2 ইন্টু t1 বাই t2 টু দি পাওয়ার -2। এবার যেহেতু m1টা আমি এসআই পদ ধরেছি, সেখানে এটা হবে ভরের একক 1 কেজি, l1টা হবে দৈর্ঘ্যের একক 1 মিটার, t1টা হবে 1 সেকেন্ড টু দি পাওয়ার -2, আর এইটা সিজিএস ধরা হয়, তাহলে 1 গ্রাম 1 সেমি ইন্টু 1 সেকেন্ড টু দি পাওয়ার -2। এবার দেখো 1 কেজি মানে 1000 গ্রাম, আর 1 মিটার মানে 100 সেমি বাই 1 গ্রাম ইন্টু 1 সেমি, সেকেন্ড কেটে গেল, তো 10 টু দি পাওয়ার 5, এটা হয়ে গেল এনটা। অতএব 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। এইভাবে এককে রূপান্তর করতে হয়। আবার যদি ধরো দিল 1 জুল সমান কত আর্গ, তার প্রথমে 1 জুল সমান n আর্গ ধরে নিলে, এবার এই পদ্ধতিতে মাত্রা লিখবে m1 l1 স্কোয়ার t1 টু দি -2, কার্যের মাত্রা মানে n ইন্টু m2 l2 t2 টু দি -2, কার্যের মাত্রা, তো n ইকুয়াল টু হয়ে গেল m1 l1 স্কোয়ার t1 টু দি -2 বাই m2 l2 t টু দি পাওয়ার -2। এবার m1 এসআই পদ্ধতিতে মানে 1000 গ্রাম ইন্টু এটা হলো 100 সেমি স্কোয়ার ইন্টু 1 সেকেন্ড টু দি -2 বাই 1 গ্রাম ইন্টু 1 সেমি স্কোয়ার ইন্টু 1 সেকেন্ড টু দি পাওয়ার -2, তাই এটা হয়ে গেল 10 টু দি পাওয়ার 7। অতএব 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7
আর্গ হয়ে গেল। এরমভাবে বিভিন্ন এককের রূপান্তরগুলো উদাহরণ নিয়ে এটা তোমরা করতে পারবে। সম্পর্ক, বিভিন্ন রাশির সঙ্গে তাদের সম্পর্ক নির্ণয়। 4 নম্বর, কোনো রাশির বিভিন্ন রাশির সাথে সম্পর্ক। বিভিন্ন রাশির সাথে সম্পর্ক। ধরো বলা আছে যে কোনো সরল দোলকের পর্যায়কাল টি, ওই সরল দোলকের দৈর্ঘ্য এল এবং বিকর্ষজ ত্বরণ জি এর সঙ্গে সম্পর্ক যুক্ত। সম্পর্কটি নির্ণয় করো। এটা নির্ণয় করতে গেলে প্রথমে তোমাকে কি করতে হবে না, লিখতে হবে টি যে দুটোর সঙ্গে সম্পর্ক বলবে প্রপোর্শনাল টু এল টু দি পাওয়ার এ জি টু দি পাওয়ার বি, এই মাত্রাটা পর্যন্ত ধরে নিলাম। তাহলে টি সমান এখানে ধ্রুব রাশি থাকবে কে, এল টু দি পাওয়ার এ, এল এর মাত্রা এল, আর জি এর মাত্রা এখানে লিখে দেবো এল টু দি পাওয়ার -2 ত্বরণের মাত্রা টু দি পাওয়ার বি। তাহলে এইটা হয়ে গেল কে ইন্টু এল টু দি পাওয়ার, দেখো এ প্লাস বি ইন্টু টি টু দি পাওয়ার হচ্ছে -2b। এইবার দুদিকে এই মাত্রাগুলোর পাওয়ারটা তুলনা করতে হবে। এইদিকে দেখো এল নেই, মানে এল 0 আছে, তাহলে এ প্লাস বি সমান 0 হবে বা এ সমান হবে -b। আর এইদিকে দেখো টি এর মাত্রা এইদিকে আছে 1, এইদিকে -2b, তাহলে -2b সমান হয়ে যাবে 1 বা বি সমান হয়ে যাবে -1/2। অতএব এ সমান হয়ে গেল +1/2। অতএব টি এর সঙ্গে সম্পর্ক হলো টি ইকুয়াল টু কে ইন্টু এল টু দি পাওয়ার ½ আর জি টু দি পাওয়ার -1/2 বা টি প্রপোর্শনাল টু √L/G। এখানে ধ্রুব রাশির মানটা বের করা যাচ্ছে না। এটা একটা সীমাবদ্ধতা, মাত্রা বিশ্লেষণ পদ্ধতির একটা সীমাবদ্ধতা, যে সমীকরণে যে ধ্রুব রাশিগুলো থাকে সেই ধ্রুব রাশিগুলো মান বের করা যায় না। যেমন এই কেটা মান বের করা যায় না, সম্পর্কটা আমরা বের করতে পারছি। ওইদিকে এসে গেলে ইউটিউবে ½ নিয়েছিলাম, হাফটার মান বের করা যাবে না। এছাড়াও এখানে আরও সীমাবদ্ধতা রয়েছে, যেমন ধরো কোনো সমীকরণে যদি দুটি সংখ্যার গুণফল থাকে, যেমন মহাকর্ষীয় বল F = G m1m2/r², এখানে একই রাশি দুটির গুণফল হয়ে আছে, সুতরাং এইটা মাত্রা বিশ্লেষণ পদ্ধতির সমীকরণটা বের করা যাবে না। এইভাবে মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে এই সমীকরণগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করা যায়। তোমাদের অনুশীলনে দেখবে মাত্রা বিশ্লেষণ পদ্ধতির উপরে অনেক অঙ্ক দেওয়া আছে, সেগুলো করবে এমসিকিউ, যে কোনো বইয়ের এমসিকিউ থেকে করবে। আর যেগুলো HS 11-এ পড়েছিল, জয়েন্টে পড়েছিল, CBSE বোর্ডে পড়েছিল, সেগুলোকেও প্র্যাকটিস করো, তারপর আমাকে যেগুলো আটকাবে সেগুলো দেখাবে।